প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মৌসুমী বায়ুর প্রভাবে আজ 7ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব 8 আগস্ট শুক্রবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বাংলাদেশ আবহাওয়ার অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আপলোড করে থাকি। তাই আপনি প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এক নজরে বিস্তারিত জেনে নেই। প্রথমে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। প্রিয় দর্শক, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট এই সকল জেলার অধিকাংশ জায়গায় 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটাই জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সরিষাবাড়ি এই সকল জেলার অধিকাংশ অঞ্চলে 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অস্থায়ীভাবে দমকা হওয়া অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরিজপুর, বরগুনা ও ভোলা জেলার অনেক জায়গায় 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, এমনটাই জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দর্শক, চলুন এবার জেনে নেই সিলেট বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং আশেপাশের এলাকায় 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দমকা হাওয়া অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। প্রিয় দর্শক, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, জয়পুরহাট, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা এই জেলাগুলোর অধিকাংশ অঞ্চলে 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা কোনো কোনো অঞ্চলে বজ্র সহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব রাজশাহী বিভাগ। দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাজশাহী বিভাগে 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও বরগুনা এই সকল জেলার কিছু কিছু অঞ্চল এবং আশেপাশের অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের ঢাকা ও আশেপাশের জেলা যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী এই জেলাগুলোর অনেক জায়গায় 8 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা কোনো কোনো অঞ্চলে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ জানিয়ে দিচ্ছি সারা দেশের তাপমাত্রা। প্রিয় দর্শক, আজ 7 আগস্ট সন্ধ্যার পর থেকে এবং আগামী 8 আগস্ট শুক্রবার সন্ধ্যার পর থেকে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা দিনে সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আজকে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। দেখা হচ্ছে পরের আপডেট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।